নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাবুগঞ্জ শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ উঠল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। সাতকড়াকান্দি গাঁও পঞ্চায়েত কার্যালয়ের বাউন্ডারি দেওয়ালের উদ্বোধন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। জমাজল, রাস্তা ও ড্রেন দ্রুত নির্মাণের দাবি NHIDCL অফিস ঘেরাও করবে সুনাই রোড উন্নয়ন সংস্থা। সুনাই বিধায়কের উদ্যোগে ঝাঞ্ঝারবালিতে পশু চিকিৎসা, টিকাকরণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত। হিলারায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকির অভিযোগ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাবুগঞ্জ শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ উঠল। ব্যাংকে টাকা জমা দিতে বা তুলতে গেলে সাধারণ গ্রাহকদের বিভিন্ন অজুহাতে নানা হয়রানির শিকার হতে হচ্ছে, অথচ বড় ব্যবসায়ী বা ধনী গ্রাহকদের SBI কাবুগঞ্জ শাখায় বিশেষ মর্যাদা দেওয়া হয়। রবিবার নকদির গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে গুরুতর এই অভিযোগ করেন নকদির গ্রাম জিপির প্রাক্তন এপি সদস্য মঞ্জুরুল ইসলাম মজুমদার সহ কয়েকজন গ্রাহক। মঞ্জুরুল হক মজুমদার জানান, আজকে থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমার দরকারে আমি ব্যাংকের টাকা উঠবে ভেবে গেছিলাম। ধরুন তার টাইম 4টায় শেষ হয়ে যায়, আমি 4টা 3 মিনিটও ঢুকছি। ঢুকার পরে দেখছি লাইনে 2জন মানুষ, অলরেডি ক্যাশ কাউন্টারটা খোলা। তখন আমার সৌভিক ঘুষ হইয়া তার একজন স্টাফ আমার জিজ্ঞেস কী হয়েছে, আমি একটু টাকা নিতে আসলাম। তখন সিকিউরিটিটাকে কইছে তুমি বাংলা মাত বুঝো না নি, 4টা হবে গেটটা বন্ধ করবো না কেন। তখন আমি তো স্যার আপনার তো ক্যাশ কাউন্টার খোলা, হেউটা কইছে আপনার সঙ্গে কথা কইয়ার না। আমি স্যার আলটিমেটলি তো আমার টাকাটা আমি নেওয়া চাইছি, ইনসাল্ট করা তো কিছু নাই। যাই হোক আমার টাকাটা দিছে, দেওয়ার সময় কিছু বকেও দিছে, আমি তাড়াহুড়োর মাধ্যমে গেছি গিয়া পাচ্ছি না। গত শুক্রবারে সেম ঘটনা, সেম ব্যক্তি আবার রিপিট হয়েছে। আমি আমার ছোটো বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি টাকা উঠবে পেয়ে গেছি। যাওয়ার পরে কেউ নাই, আমি দাঁড়ানি, আমার সামনে একজনের টাকা তাই ডিপোজিট হয়েছে। যখন আমি চেক দিছি তখন তাই সাইডেও যেগুলো ডিপোজিটও স্লিপ আসলো, ওই স্লিপগুলো আসা শুরু করছে। তখন আমি বললাম স্যার আমার একটু ইমার্জেন্সি আছে। তখন তাই বললাম মেডিকেল ইমার্জেন্সি নেই। আমি বলছি স্যার আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতও ব্লাড লাগাই। তখন তাই হাসি হাসি আমার নেগলেক্ট করিয়া আবার ওই টাকাটা দেওয়া শুরু করছে। তখন আমি তাই জিজ্ঞেস স্যার এবার তো মানুষ সামনে নাই। তখন তাই আমি বলছি এবার নাই কেন, এবার তো চেয়ার ব্যাপার। তখন আমার প্রশ্ন এবার চেয়ার ব্যাপার তা হইন হেবার ফার্স্ট প্রিফারেন্স পাইতো, হেবার টাকাটা আগে বইটা, হেবার টাকা না বইয়া আমার সামনে যে ব্যক্তিটা আসলো তার টাকাটা আপনার বইলা, আমার টাকাটা হইতে সময় আপনার প্রতি হেবা পাওয়ার। 2 নম্বরে দেখা যায় আমরা লাগে টাইম থাকে, কিন্তু বড় বড় উদ্যোগপতি যারা আসুন যেমন ওম গ্যাস এজেন্সি, এরা যদি 5টার সময় টাকা লই যায় লাঞ্চের টাকাটা হয়। এর বাদে লাঞ্চ ব্রেকেও কোনো টাইমিং নাই। তারা যদি 2টার সময় লাঞ্চ ব্রেক করে যায়, 3টায়ও বাইরে যায়, 3:30টায়ও বাইরে যায়, কোনো ফিক্সড লিমিট নাই। আমরা কাবুগঞ্জ স্টেট ব্যাংকও টোকেন সিস্টেম নাই। অন্যান্য ব্রাঞ্চও গেলে দেখা যায় টোকেন সিস্টেম আছে, তখন একটা কাস্টমার জানে তার সিস্টেম নাম্বারটা কত আছে। এখানে এরকম কোনো সিস্টেমই নাই। মর্জি মতো সিস্টেম চলে, আম জনসাধারণদের একটা হ্যারাসমেন্ট চলে। বোঝা যায় যে তারা স্যালারিটা দেওয়া হয় এতজন ছিল জনসাধারণদের হ্যারাসমেন্ট করার লাগিয়া। আজকে আমি কমপ্লেন তো দিয়ার প্রেস মিটটার উদ্দেশ্য হইল আমি নকদিগ্রাম, চাঁদপুর, নরসিংপুর, বারমণি, দোলাই যে এতজন চলে যারা কাস্টমার আছেন এবার কাছে এই প্রেস বার্তা দিয়ে আমি বুঝে কইতে চাই যে আপনারা SBI এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজটা তুলবেন। কারণ তারা ব্রাঞ্চের মধ্যে একটা জায়গা লেখা আছে যদি ব্রাঞ্চের কর্তৃপক্ষের সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন যে আপনার উপরে ফাইন হইব, আপনার কারাদণ্ড হইব। ওয়ারেস তারা দুর্ব্যবহার করবে, তারা উপরে ফাইন হইব, কারাদণ্ড হইব, এর কোনো মাপ নাই। এই ব্রাঞ্চও আমি কয়েকজন ব্রাঞ্চ ম্যানেজার পাইছি, যেহেতু আমি 2011 এই SBI অ্যাকাউন্ট করছি। কোনোদিনও কাবুগঞ্জ ব্রাঞ্চও এতটুকু নেগলিজেন্সি কাস্টমারের প্রতি হ্যারাসমেন্ট আইসে না বিগত দিন, যেটা এই গত 3-4 মাস থেকে আগে থেকে শুরু হয়েছে। কেন কাস্টমারের কোনো মূল্য নাই। যদি স্যার খুশি হন আপনার কাজ হইব, আর স্যার খুশি হইবেন না আপনার কাজ হইতো না। এই ধরনের মানসিকতা নিয়ে বর্তমানে SBI ব্রাঞ্চটা চলে। সাতকড়াকান্দি গাঁও পঞ্চায়েত কার্যালয়ের বাউন্ডারি দেওয়ালের উদ্বোধন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার পঞ্চদশ অর্থ কমিশন থেকে 3,44,000 টাকা ব্যয়ে নির্মিত বাউন্ডারি ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন সুনাইর বিধায়ক। এতে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রুপ সদস্য রাবুল হোসেন লস্কর। এরপর
3,47,000 টাকা ব্যয়ে ঝাঞ্ঝারবালিতে নির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক আমিনুল হক লস্কর। সেকেন্ড ইনস্টলমেন্টর 3,48,000 একটা বাউন্ডারি ওয়াল, এখানে ভিতরে সাতরাখান্দি পঞ্চায়েত অফিসে বিভিন্ন দিনের ডিমান্ড আসলো, এখানে একটা বাউন্ডারি ওয়াল হোক, কারণ পঞ্চায়েত অফিসে অনেক কম্পিউটার জিনিস থাকে, গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এটা সেফ সিকিউরিটি নাই। এটা গত পঞ্চায়েতে আমরা আসলাম, আমার শেবুল ভাই তখনও তার এটা প্রস্তাব আসলো, আর এবার এটা ইমপ্লিমেন্ট করছে, তাহলে ধন্যবাদ। আর খুব ভালো কাজ হয়েছে, অত কম টাকায় এত বড় কাজ হয়েছে, এটা খুব বড় প্রশংসনীয় ব্যাপার। এরকম কাজ ভালো হয়, 15 ফাইন্যান্সের কনস্ট্রাকশন ওয়ার্কগুলো ভালো হইলে এটা মানে অ্যাসেট থাকি যায়। আমরা 15 ফাইন্যান্সের বিভিন্ন সময় দেখছি যে অ্যাসেট হয় না, এরকম একটা পদ্ধতি হয়, বাউন্ডারি ওয়াল, বিভিন্ন এরিয়াসের ওয়াল, কোনো মানে ভালো রাস্তা, ট্রেন, অ্যাসেট ক্রিয়েট ওয়ার্ক খুবই দরকার। ধন্যবাদ। বৃহত্তর সোনাই রোডের জমাজলের সমস্যা জন্য সম্পূর্ণ দায়ী NHIDCL। আগামী 10 দিনের মধ্যে সোনাই রোডের NHIDCL এর অফিস ঘেরাও করবে সোনাই রোড উন্নয়ন সংস্থা। এর আগে গণতান্ত্রিক পদ্ধতিতে কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হবে। পরবর্তী সময়ে রাস্তা জমাজলের সমস্যার সমাধান না হলে পথ অবরোধ সহ অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। রবিবার শিলচর সোনাই রোডের একটি বিবাহ ভবনে সোনাই রোড উন্নয়ন সংস্থার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা একথা জানান। এদিন সাংবাদিক সম্মেলনে সোনাই রোড উন্নয়ন সংস্থার আহ্বায়ক মানস দত্ত, দীপঙ্কর দেব, নিরুপম ব্যানার্জি, অমরেন্দ্র পাল, সন্দীপন দাস, চন্দ্রশেখর মিলন দে, মান্না পাল প্রমুখ উপস্থিত ছিলেন। NHIDCL এখন যে তাদের যে স্থিতি এটাতে আমরা ডাউটফুল যে কন্ট্রাক্টরের সাথে তাদের কোনো নেক্সাস আছে, নাইলে এত চাপ দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না। এবং এটা যে এই অফিস জড়িত তা না, এটা পুরো সেন্ট্রাল থেকে আরম্ভ করে অফিস পুরো জড়িত, যেটা ওদের দিল্লি অফিস, গুয়াহাটি অফিস। এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করতে করতে আমাদের আর মানে নাবিশ্বাস উঠে গেছে। কিন্তু এখন আমরা আজকের সভায় আমরা একটা করছি, ডিসিশন নিছি যে আগামী 10 দিনের ভিতরে আমরা NHIDCL সোনাই রোড অফিস ঘেরাও করব, এবং ঘেরাও করার আগে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করতে লাগে ডিস্ট্রিক্ট কমিশনার ওনাকে আমরা জানাবো, এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকেও জানাবো। এবং এই পরিপ্রেক্ষিতে যদি কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে, এর জন্য NHIDCL পুরোভাবে জড়িত থাকবে। সোনাই রোডে রাস্তা এবং জমা জলের সমস্যা নিয়ে আজকে আমাদের একটা নাগরিক সভা অনুষ্ঠিত। আজকে সোনাই রোডের যে একটা ভয়াবহ সমস্যা, যেটা হচ্ছে জমা জলের সমস্যা। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি দিলে প্রতিটি গল্লি, শরৎপল্লী থেকে আরম্ভ করে ইস্টার্ন সাইডে, মেইনলি ইস্টার্ন সাইডে প্রতিটি গল্লি আটু জমা যায়। এটার সূত্রপাত ডিউ টু রেজিং অফ দ্য সোনাই রোড অ্যাবাউট 1 মিটার টু 1.25 মিটার। বিগত দিনে 2024-এ NHIDCL রাঙ্গিরকানি টু সোনারিঘাট এই একটা স্ট্রেচের মধ্যে তারা বিভিন্ন জায়গায় 1 মিটার, কোনো জায়গায় 100 মিটার, কোনো জায়গায় 1.5 মিটার রাস্তাকে উঁচু করে একটা ENTর বাঁধের মতো করে দেয়। যার ফলে কি হয়েছে, ইস্টার্ন সাইড অফ দ্য সোনাই রোড, আমরা যেখানে বসে আছি ওটা হচ্ছে ইস্টার্ন সাইড, এই সাইডটা 1 ঘন্টা বৃষ্টি দিলে হাঁটু জমা হয়ে যায়। এই ব্যাপার নিয়ে 2025 ইংরাজি যখন তারা পড়লো, 25 ইংরাজি থেকে আমরা ওদের NHIDCL সাথে আমরা বারবার রিপিটেডলি তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদেরকে রিকোয়েস্ট করি, ভাই তোমরা রাস্তা উঁচু করে দিয়েছো উইদাউট আমাদের সাথে কোনো ডিসকাসও করো নাই, কোনো কারোর সাথে কোনো ডিসকাস না করে তোমরা রাস্তা উঁচু করে দিয়েছো। কিন্তু এই যে আমাদের প্রবলেম যেগুলো যে হচ্ছে, যে রাস্তা যে বৃষ্টি দিলে আধা ঘন্টা বৃষ্টি দিলে জল হয়ে যায় প্রতিটি গলিতে, উপগলিতে, এবং কি মানুষের যে খাওয়ার যে জলের রিজার্ভার, ট্যাঙ্কি যে রিজার্ভার, এটাও জলের তলে চলে যায় আজকালকে। এই নিয়ে আমাদের তাদেরকে রিপিটেডলি আমরা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে কাম হচ্ছে আস্তে আস্তে, প্রোগ্রেস বলতে খুব স্লো প্রোগ্রেস। সোনাই বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে এবং জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের সহযোগিতায় রবিবার ঝাঞ্ঝারবালি ME স্কুলে প্রাঙ্গণে পশু চিকিৎসা টিকাকরণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে শুরু হওয়া এই শিবিরে বিভাগের চিকিৎসক ও কর্মীরা বিভিন্ন গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, টিকাকরণ এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
পাশাপাশি পশুপালকদের পশু রোগ প্রতিরোধ পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। দুপুর 11টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, লগে আলাদা আলাদা রিভিউ মিটিং করছি সার্কিট হাউসে। পর্যায়ক্রমে যখন ভেটেরিনারির লগে বইলাম তখন আমার জয়েন্ট ডাইরেক্টর সাহেব আসলা, মনোরঞ্জন সরকার সাহেব, আর ওই সময় ডিস্ট্রিক্ট ভেটেরিনারির ইনচার্জ আসলা আমার দাস সাহেব। তখন আমি তার লগে ডিসকাশন করে কইলাম যে সোনাই একটা কৃষি প্রধান এলাকা, আর সবচেয়ে বেশি গবাদি পশু সোনাইতে আছে। কম্পারেটিভলি যদি আপনার 7টা সমষ্টি কাছাড়ে আছে, যদি দেখেন তে প্রথম সোনাই। কৃষি জমিও বেশি, কৃষি প্রধান এলাকা, কৃষকও বেশি এবং পশুধনও বেশি। আর এখানে একটা পশু চিকিৎসা শিবির করা খুবই প্রয়োজন। তখন আমার জয়েন্ট ডাইরেক্টর সাহেব সরকার সাহেব বলেছেন, খুব ভালো প্রস্তাব, আমরা চাই এরকম একটা শিবির হোক, যে মানুষের যেগুলা পশু আছে, মহিষ হোক, গরু হোক, ছাগল হোক, কিংবা গৃহপালিত পশু যেগুলা হয়, তারা অনুভব করতে পারে যে তার গরুটা বেমার হয়েছে, কিন্তু ভেটেরিনারি নেওয়ার ব্যবস্থা নাই, হয় সচ্ছলতাও না থাকতে পারে। এর কারণে একটা শিবির হইলে পশু চিকিৎসা পায়। আজকে দেখেন আমরা সবই জীব, আমরা মানব জাত সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আমরা কথা কইতাম পারি, আমরা ডাক্তারের না গেলে আমরা কই যে আমরা মাথা বেদনা হইতেছে, পেটের বেদনা হইতেছে, কিন্তু পশু জীব কিন্তু তারা কথা কইতে পারে না। তারার বেমারগুলা আমার ডাক্তাররা অনুভব করিয়া মেডিসিন দেন, যে তার যে পশুর তার দেখে অনুভব করতে পারেন যে পশুর এই রোগ হয়েছে, আর এটার পরে পশু ভালোও হয়। আমরা আজকে হিউম্যান বডির উপরে যখন আমরা বেমার হই, বিভিন্ন টেস্ট হয়, সোনোগ্রাফি, সিটি স্ক্যান, বহুতগুলা টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, এরপরে আমরা ডাক্তারের প্রেসক্রিপশন দেয়। কিন্তু পশু চিকিৎসার ব্যাপারে প্রায় 90% নাই স্যার, পশুর হাবভাবের উপরে বুঝে প্রেসক্রাইব করা হয়, এরপরেও পশু ভালো হয়। কাছাড় জেলার কাটিগড়া থানার অন্তর্গত হিলারা কলোনি এলাকায় জমি জবরদখলের উদ্দেশ্যে এক ব্যক্তির বাড়িতে অনাধিকার প্রবেশ, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী বিক্রম দাস কাটিগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রবিবার 19 জুলাই সকাল প্রায় 8টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ির ভেতরে একটি অস্থায়ী ঘর নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারা সকালবেলা আইয়া তারা এদিকে বাসুস লইয়া আইসে আমার জায়গার উপরে ঘর বানাবে বললে আমরা তারা করছি, নিষেধ করছি, তারা আমরা নিষেধ শুনছেন, আমরা আরো ধমকি দিয়ে গালাগালি করে পড়িয়ে আমরা ঘর দুয়ারের পর ঢুকি যাবো, মারি নিমু, কাটি নিমু, তোমরা যদি সিও করো এর লাগে। তারপরে এদিকে যখন ঘর বানায় গেছে, ও একটু আগে ঘর বানায় গেছে, গালি বেড়া করছে। ঘরও পিছন দিকে যাইবার সময়, ওদিক থেকে যাইবার সময় ঘরের মাঝে আগুন ধরে গেছে তারা। এখন আমরা ঘরের মানুষ নাই, লোক বেশি, এখন আমরা ছেলে মানুষ নাই, খালি আমি আছি আর আমার বাবা আছে। এখন এর মাঝে আমরা কিছু করতে পারতাম না, তাহলে কি আমরা আগুয়েছি না, তারপর তারা আমরা পিছন থেকে আগুন ধরে গেছে। খাটি করার আমরা খেয়ে দিছি, খেয়ে দেওয়ার পরেও সকাল থেকে খালি আইব করি আয় না। আগে পিছতে একবার খেয়ে দিচ্ছি, তারা খালি আইসে আইয়া বেড়াটা উঠাতে পারছে না, তারা এমনি আইয়া ওদিক থেকে ওদিকে বুঝাই গেছে। এ নিয়ে দুবার হইয়া আসছে, আজকে আরবার ইয়ে করছি, তারা সকাল থেকে আইসে না, একবারও আইসে না। আয়া যেন ওই যে আমাদের বেড়া দিছে, ঘর বানাইছে, তারা উঠাতে কোনো ইয়ে দেয় না। বিশিষ্ট সঞ্চালক, সংবাদ পাঠক এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শঙ্করশীলের স্মৃতির উদ্দেশ্যে আজ শনিবার শিলচরের গুলদিঘি মলে শ্রদ্ধাঞ্জলি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট নিউজের ব্যবস্থাপনায়। শনিবার সন্ধে থেকে শুরু হয় এই অনুষ্ঠানে শহরের বিশিষ্টজন, সাংবাদিক ও সাংস্কৃতিক জগতের বহু মানুষ উপস্থিত থেকে প্রয়াত শঙ্করশীলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিলচরের গুলদিঘি মলে অনুষ্ঠিত এই স্মরণ সভা ও সঙ্গীতানুষ্ঠানে
শত শত দর্শকবৃন্দ উপস্থিত থাকার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের এডিটর ইন চিফ মণিভূষণ চৌধুরী সহ আয়োজকরা। শিলচরের মালিনীবিলের শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে রবিবার শ্রী শ্রী হরিনাম কীর্তনিয়া শিল্পী সমিতি বরাক ভ্যালি আসামের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ সভা। অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শাড়ি ও ধুতি তুলে দেওয়া হয়। পাশাপাশি নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে সমিতির রেজিস্ট্রেশন দাবিও জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজদীপ রায়, বিশিষ্ট সমাজকর্মী রূপম নন্দী পুরখায়স্ত, জীবন সন্ন্যাসী এবং সমিতির বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা। সভায় নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে সমিতির দ্রুত সরকারি রেজিস্ট্রেশনের দাবি জানানো হয়। এই অঞ্চলের লোকেরা একটা গণ দাবি ছিল যে আমাদের কীর্তন করার জায়গা লাগে, একটা মাঠ লাগে, একটা মন্দির লাগে, এবং আমরা সুরক্ষিতভাবে যাতে আমাদের উপরে বিধর্মীরা যাতে আমাদের উপরে অত্যাচার না করে, আমাদের উপরে কোনো সেই রকম বেআইনি কাজ না করে, রাত্রে হলে ঢিল পাটকেল ছোড়া, এরকম পরিস্থিতি সমাজে ছিল। এবং তখন তৎকালীন সময়ে কংগ্রেসের সরকার ছিল আসামে এবং দিল্লিতে। এমত অবস্থায় 40 বছর আগে এই জায়গা আপনাদেরকে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে আইনিভাবে। তৎকালীন পরবর্তীকালে বিমল বাবু উকিল ছিলেন, পরবর্তীকালে উনি বিধায়ক হয়েছেন, আমাকে এখন কর্তা বলেছেন যে উনার উকালতি দক্ষতার জন্য এই জায়গাটাতে আমরা মন্দির বানাতে সক্ষম হয়েছি। আজকে উনি আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে একটা মহৎ কাজ নিয়ে আমরা একত্রিত হয়েছি। প্রীতিশ ভাই হাইলাকান্দি কোর্টে প্র্যাকটিস করে, উকিল, উনিও উকিল, এবং উকিল হিসাবে উনি স্বর্গীয় বিমলাংশু রায়কে উনি পেয়েছিলেন। এবং আজকে যারা আপনারা কীর্তন করেন তাদেরকে একটা সম্মান জানানো হয়েছে আমাদের সমিতির তরফ থেকে। এবং এই সম্মান আপনাদেরকে এই কারণে দেওয়া হয়েছে কারণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা যে আপনাদের যে কীর্তনের যে শিল্পী, কীর্তনের যে গান, সেগুলো আপনারা চর্চা করে থাকেন। এবং শিল্পীর কাজ হচ্ছে চর্চা করা, চর্চা না হলে শিল্পী লুপ্ত হয়ে যায়। যে মূর্তি বানায় সে যদি মূর্তি বানানো বন্ধ করে দেয়, অনেক বছর মূর্তি বানায় না, পরবর্তী থেকে যদি মূর্তি বানায় সেই মূর্তি খুব একটা সুন্দর হয় না। তো সব এরকম, খেলোয়াড় যদি মাঠে না যায়, মাঠে না দৌড়ায়, মাঠে ফুটবল আর ক্রিকেট না খেলে, তাহলে পরবর্তীতে ওর খেলার যে দক্ষতা থাকে সেই দক্ষতা হারিয়ে যায়। তো আপনাদের যেরকম আপনারা আছেন, কীর্তনীরা আছেন, আপনারা যদি কীর্তন না করেন, আপনারা কীর্তনের মানটাকে উঁচুতে নিয়ে যেতে পারবেন না। কাজেই কীর্তন করার একটা পরিবেশ দরকার, শান্তি দরকার, এবং সবাই মিলে এই পরিবেশটাকে যাতে আমরা লালন পালন করতে পারি, এই জন্য আমাদের বৃহত্তর সমাজেরও দরকার। যার জন্য আমরা যে আমাদের যে সংস্কৃতির যে দিকগুলো ছিল, পূজা করা, পার্বণ করা, কীর্তন করা, আমরা সেইগুলো কাজ লুকিয়ে লুকিয়ে করেছি কিংবা ঘরের ভেতরে, ওয়ালের ভেতরে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের ইনস্টলেশন ও ইন্ডাকশন অনুষ্ঠান শিলচরে রাজীব ভবনের কনফারেন্স হলে সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনায় জগদেশ্বরী শিকদার এক মনোমুগ্ধকর উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন এবং মাস্টার আয়ুষ দে গিটারে একটি সুরেলা পরিবেশনা উপস্থাপন করেন। I can say we have joined for the participate in that. So thank you very much once again. Thank you. जोरदार तालियों के साथ स्वागत कीजिए हमारे साथ 2 लोग हैं।
इंडिया क्रिकेट बहुत कम करने वाला है खासकर मैं तहे दिल से शुक्रिया अदा करूंगा इंडिया का कि पिछले 2021-22 में जो बाढ़ आई थी सिंचर में बाढ़ के दौरान इंडिया में अपने जान जोखिम में रखते जो मदद की सिंचर वासियों को मैं चाहूंगा जोरदार करने चाहूंगा तहे दिल से सिंचर वासी की तरफ से और बिहार ऑफ नेशनल ऑफिसर वेरी गुड हम कॉपी ऑफ लॉ छोटा सा प्यार बड़ा तोहफा दे रहे हैं आपको ऐसा बड़ा कुछ नहीं है बस यही है कि बहुत बड़े दिल से हम लोग दे रहे हैं लायंस क्लब की तरफ से दे रहे हैं ये वैल्यू का ऐसा कुछ नहीं है लायंस क्लब पेट्रोल की तरफ से हम इंडिया को सम्मान दिला रहे हैं আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।